নমস্কার বন্ধুরা, আমি স্বপন মাত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা, চলো আজকে আমরা যে সংবিধানের কিছু আর্টিকেল আছে, সেই আর্টিকেলগুলো সম্পর্কে আজকে আমরা জেনে নেব। হুম তো বন্ধুরা, এই আর্টিকেলের পিডিএফটা যদি তোমরা নিতে চাও, তাহলে এই ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং যদি তোমরা টেলিগ্রাম যুক্ত হতে চাও, তাহলে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সে টেলিগ্রামে যুক্ত হতে পারো। এবং টেলিগ্রামে নিয়মিত এমসিকিউ বেসড কি হয়, মক টেস্ট নেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, চলো আজকে আর্টিকেলগুলো পড়ে নিই। তাহলে দেখো, প্রথম আর্টিকেলে কি বলা আছে। আর্টিকেল 1 কি বলা আছে, কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দেওয়া আছে। তাহলে যে আর্টিকেল 1 আছে, এই আর্টিকেল 1 কি আছে, এই কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কি আছে, নাম লেখা আছে প্রথম আর্টিকেলে। তারপরে আর্টিকেল 2 কি আছে, আর্টিকেল 2 এ আছে নতুন রাজ্যের গঠন, অর্থাৎ যদি নতুন রাজ্যের গঠন হবে সেটি আর্টিকেল 2 এ বলা আছে। তারপর তারপর আর্টিকেল 3 কি বলা আছে, নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারণ, নামকরণ। অর্থাৎ যে নতুন রাজ্যটি গঠন হবে সেটির কি হবে, গঠন পদ্ধতির কেমন কেমন কীভাবে হবে গঠনটি, এবং কতটা এরিয়ার মধ্যে গঠনটি হবে, এবং তার নামকরণ, তার কি নাম দেয়া যায়, এরকম আর্টিকেল 3 বলা আছে। তারপরে দেখো, তারপর আর্টিকেল 4, এটিতে কি বলা আছে, নতুন রাজ্যের আইন রচনা, যে নতুন রাজ্যটি হবে তার আইন আর্টিকেল 4 বলা আছে, অর্থাৎ কি আইন হওয়া উচিত ওই রাজ্যটির। তারপরে আর্টিকেল 15 থেকে 11, এখানে কি বলা আছে, নাগরিকত্বের, এই আর্টিকেল 15 থেকে 11 কি বলা আছে, নাগরিক নাগরিকত্ব এখানে বলা আছে। তারপর আর্টিকেল 12 থেকে 35, এখানে কি বলেছে, এখানে এই 12 থেকে 35 আর্টিকেলের মধ্যে কি সবারই মৌলিক অধিকার, এইটা সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। তারপর কি আর্টিকেল 14, এখানে কি বলা আছে, আইনের চোখে সবার সামনে অধিকার ও সমান সংরক্ষণের ব্যবস্থা। অর্থাৎ আইনের চোখে সবার সামনে সমান অধিকার এবং সমান সংরক্ষণের অবস্থা। অর্থাৎ এই যে আর্টিকেলটি, এটি কি সবারই সমান অধিকার থাকা উচিত এবং সমান সংরক্ষণ ব্যবস্থা, সবার জন্য সমান ব্যবস্থা হওয়া উচিত। তারপর কি আছে, আর্টিকেল 15C, এই 15 এই সি কি বলা আছে, মহিলা ও শিশুদের জন্য যানবাহনে সিট সংরক্ষণের ব্যবস্থা। যে মহিলা শিশু আছে তাদের যদি কোথাও যাতায়াত করো, তাহলে এখানে কি ওদের জন্য আলাদাভাবে সিট রাখা হয়, এটি আছে আর্টিকেল 15C বলা আছে। তারপর আর্টিকেল 16, এখানে কি বলা আছে, সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা। তাহলে সরকারি যে চাকরিজীবী আছে ক্ষেত্রে সবাই কি সমান সুযোগের ব্যবস্থা পাবে। তারপর কি আর্টিকেল 17 কি বলা আছে, অস্পৃশ্যতা দূরীকরণ, যে অস্পৃশ্যতা এটা কি দূরীকরণের বলা আছে আর্টিকেল 17। এবং আর্টিকেল 18 কি বলা আছে, বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোনো খেতাব দান করতে পারে না, রাজা, মহারাজা, পণ্ডিত ইত্যাদি বিলোপ করা হলো। তাহলে এই যে কি বিদ্যা, কি বলা আছে, বিদ্যা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোনো খেতাব দান করতে পারবে না, এটি বলা আছে, বুঝতে পারলে। তারপরে চলো আর্টিকেল আর্টিকেল 19 কি বলা আছে, আর্টিকেল 19 বলা আছে বাক স্বাধীনতার অধিকার, কি বলা আছে, বাক স্বাধীনতা। তারপর আর্টিকেল 20, অপরাধীর অপরাধ সংক্রান্ত 3টি অধিকারের কথা বলা আছে। যে অপরাধী অপরাধ করেছে তাদের সংক্রান্ত 3টি অধিকারের কথা আছে। তারপর আর্টিকেল 21 কি বলা আছে, জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে। তাহলে কি আছে, আর্টিকেল 20 জীবনের নিরাপত্তা আছে এবং ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে। তারপর আর্টিকেল 21 তার ভাগের মধ্যে কি বলা আছে, শিক্ষার অধিকার। তাহলে এখানে কি বলা আছে, এই এই যে আর্টিকেল 20 এর কি বলছে, শিক্ষার অধিকার বলা আছে। তারপর কোয়েশ্চেন, আর্টিকেল 22 কি বলা আছে, দেখো, গ্রেফতার ও আটক সংক্রান্ত কিছু অধিকার বলা আছে। যে গ্রেফতার করে পুলিশ কাকু, সে সম্পর্কে, এবং আটকে রাখা হয় কাকু দেখবে, সে সম্পর্কে কিছু বলা আছে। তারপরে
আর্টিকেল 23 কি বলা আছে, মানুষের কেনাবেচা বন্ধ করা। এই যে মানুষের কেনাবেচাটা বন্ধ করা এবং জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা। এই যে কেনাবেচা বন্ধ করা এবং জোর করে কাউকে কাজ করা, সেই বন্ধ কর জোর করে কাজ করা বন্ধ করার ব্যবস্থা বলা আছে। আর্টিকেল 24 কি আছে, শিশু শ্রম বন্ধ করা। অর্থাৎ যে ছোটবেলা থেকে কোনো শিশুকে কাজে লাগানো সেটি বেআইনি, সেটি আর্টিকেল 24 বলা আছে। তাহলে তারপরে দেখো আর্টিকেল 25 থেকে 28, এখানে কি বলা আছে, আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত এই যে এইখানে আর্টিকেলটি, এখানে কি বলেছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেমন পরের পেজে দেখো, ধর্মবিশ্বাস, ধর্মানুষ্ঠান, ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়েছে। বুঝতে পারলে, কি ধর্মবিশ্বাস, ধর্মানুষ্ঠানের ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়েছে। তো কত কিসে দেওয়া হয়েছে, আর্টিকেল 25 থেকে 28 মধ্যে। তারপর আর্টিকেল 31A, অর্থাৎ এখানে 1 দিয়েছি, 31 কি দেওয়া আছে, সম্পত্তির অধিকারের আগে এই ধারণা ছিল, বর্তমানে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই, তাই সম্পত্তির অধিকারকে বর্তমানে 300 ধারা নিয়োগ করা হয়েছে। তাহলে কি সম্পত্তির যে অধিকার আগে এই ধরনের ধারণা ছিল, সম্পত্তির অধিকার আগে এই ধারণা ছিল কি ছিল, বর্তমানে সম্পত্তির অধিকার আর মৌলিক ধারণা নেই। তাহলে সম্পত্তির অধিকারটা কি একটু মৌলিক ধারণা নেই, তাই সম্পত্তির অধিকার বর্তমানে কি 300 ধারণা নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এইখানে 300 কি এটাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আর্টিকেল 32, এখানে কি বলা আছে, সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রিম কোর্ট 5 রকম লেখা নির্দেশ বা রিট জারি করতে পারে। অর্থাৎ কি সংবিধান মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য, এই যে সংবিধানের যে মৌলিক অধিকার সেটা প্রতিবিধানের জন্য কি সুপ্রিম কোর্ট 5 রকম লেখা নির্দেশ বা রিট জারি করতে পারে। তারপরে আর্টিকেল 40 কি বলা আছে, আর্টিকেল 40 তে বলা আছে গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা বলা আছে। আর্টিকেল 40 কি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা বলা আছে। তারপর আর্টিকেল 41 কি বলেছে, বেকার ও বার্ধক্য ভাতা। এই যে বেকার আছে বা বার্ধক্য ভাতা, এই সম্পর্কে আর্টিকেল 41 বলা আছে। তারপর কি আর্টিকেল 45 অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, শিশু শিক্ষা। তাহলে কি অবৈতনিক ও বাধ্যতামূলক শিশু শিক্ষা আর্টিকেল 45 বলা আছে। তারপর আর্টিকেল 47 এখানে কি বলা আছে, রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ। এই যে আর্টিকেল 47 এখানে কি বলা আছে, রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে কিন্তু। তারপর দেখো আর্টিকেল 48A কি বলা আছে, পরিবেশ, বন ও এবং বন্যপ্রাণী রক্ষা করা, এর কথা বলা আছে আর্টিকেল 48 এতে। তারপরে আর্টিকেল 49 মনুমেন্ট, জাতীয় সৌধ ও ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও রক্ষা, এটি বলা আছে। তারপর এটি কিসে বলা আছে, এটি আছে আর্টিকেল 49 বলা আছে। তারপর আর্টিকেল কিসে, আর্টিকেল 51 এটি কি বলেছে, 11টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্ণিত আছে। তাহলে কটি, 11টি কি আছে, 11টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্ণিত আছে। তারপর কোয়েশ্চেন আর্টিকেল 52 এখানে কি বলা আছে, ভারতের রাষ্ট্রপতি এখানে বলা আছে। আর্টিকেল 54 কি বলা আছে, রাষ্ট্রপতি নির্বাচন। এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এটা আর্টিকেল 54 বলা আছে। তারপর কোয়েশ্চেন আর্টিকেল 55 এখানে কি বলা আছে, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। এই যে রাষ্ট্রপতি নির্বাচনে কিভাবে হবে সেটি বলা আছে, কেমন পদ্ধতি হবে সেটি আর্টিকেল 55 বলা আছে। তারপর আর্টিকেল 61 এখানে কি বলা আছে, রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি। এই যে রাষ্ট্রপতি অপসারণ করব সেটা কেমন ভাবে বা এই পদ্ধতি কি সেটি বলা আছে আর্টিকেল 61। তারপরে আর্টিকেল 72 এখানে কি বলা আছে, রাষ্ট্রপতি কোন
আসামিদের মৃত্যুদণ্ড রদ করতে পারে এই ধারণা অনুযায়ী? তাহলে আর্টিকেল 72 কি আছে, রাষ্ট্রপতি কোন আসামিদের মৃত্যুদণ্ড রদ করতে পারে, কোন কোন আসামিকে মৃত্যুদণ্ড থেকে মানে কি মৃত্যুদণ্ড রদ করে মানে বাঁচাতে পারে এই ধারণা অনুযায়ী, তাহলে কোনটা, এই আর্টিকেল 72। তারপর আর্টিকেল 75-এর 3-তে কি বলা আছে, মন্ত্রিপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে, এটি বলা আছে। তারপর আর্টিকেল 76, এটা কি বলছে, অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এটি বলা আছে। তারপরে আর্টিকেল 93-তে কি বলা আছে, স্পিকার এবং ডেপুটি স্পিকার, এই স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্বন্ধে বলা আছে আর্টিকেল 93-তে। তারপর কোয়েশ্চেন, আর্টিকেল 108, এখানে কি বলা আছে, কিছু বিশেষ ক্ষেত্রে সংসদের যৌথ অধিবেশন, এটি বলা আছে। তারপর আর্টিকেল 110, এখানে কি বলা আছে, অর্থ বিল সম্পর্কে বলা আছে 110-এ। আর আর্টিকেল 112, এখানে কি বলা আছে, বাজেট, এই বাজেট সম্পর্কে বলা আছে আর্টিকেল 112। এবং আর্টিকেল 123-এ কি বলা আছে, সংসদের অধিবেশন বন্ধ থাকলেও রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। তাহলে সংসদে যদি অধিবেশন বন্ধ থাকে তাহলে কি করছে, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। তারপরে দেখো কি আছে, আর্টিকেল 124, কি আছে, সুপ্রিম কোর্ট সম্বন্ধে বলা আছে। তারপর আর্টিকেল 148, এটা কি বলা আছে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যাকে আমরা CNAG বলি, এ সম্বন্ধে বলা আছে আর্টিকেল 148। আর্টিকেল কি 153-তে কি বলা আছে, রাজ্যপালকে কি এগুলো সব কিছু বলা আছে আর্টিকেল 153। তারপর আর্টিকেল 165-তে কি বলা আছে, অ্যাডভোকেট জেনারেল, এদের সম্বন্ধে বলা আছে। তারপর আর্টিকেল 214 কি বলা আছে, হাইকোর্টের সম্বন্ধে বলা আছে। তাহলে 124 কি হয়, 124 সুপ্রিম কোর্ট আর 214 হাইকোর্ট। তারপর কোশ্চেন, তারপর কি বলা আছে, আর্টিকেল 226, কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা। তাহলে কি, এই যে আর্টিকেল 226, এটাতে কি বলা আছে, এটাতে বলা আছে কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা। তারপরে আর্টিকেল 243 কি বলা আছে, পঞ্চায়েত সম্পর্কে বলা আছে। তারপর আর্টিকেল 243-এর এতে কি বলছে, গ্রাম সভা বলা আছে, গ্রাম সভা সম্পর্কে। তারপরে 266-তে কি বলা আছে, আর্টিকেলে কনসোলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য স্ট্যাটস, এটি বলা আছে আর্টিকেল 266-তে। তারপর আর্টিকেল 267-তে কি বলা আছে, আপাতকালীন তহবিল, এখানে বলা আছে যে আপাতকালীন তহবিল গঠন করব, সেটা হচ্ছে 267-তে। তারপর কোয়েশ্চেন 280, আর্টিকেল 280 কোয়েশ্চেন নয়, আর্টিকেল, তাই সেটা কি বলেছে, অর্থবিল সম্বন্ধে বলা আছে। তারপরে আর্টিকেল 300 কি বলছে, সম্পত্তির অধিকার সম্পর্কে বলা আছে। তারপর আর্টিকেল 312 কি বলা আছে, সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, যাকে আমরা আইএএস, এটা ফুল ফর্ম সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, এটি সম্বন্ধে বলা আছে। তার আর্টিকেল 315 কি বলা আছে, কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, যাকে আমরা বলি ইউপিএসসি এবং পিএসসি, এটি কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে বলা আছে। তারপর কি আছে, আর্টিকেল 324 কি বলা আছে, ইলেকশন কমিশন, এই আর্টিকেল 224 অনুযায়ী কি হয়, ইলেকশন কমিশন সম্পর্কে বলা আছে। তারপরে আর্টিকেল 326, এটা কি, এখানে কি বলা আছে, বলছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দেওয়া হয়েছে। তাহলে এই যে আমরা ভোট দিই, সেটি কিন্তু বলা আছে আর্টিকেল 326 অনুযায়ী আমরা ভোট দিতে বলা হয়েছে প্রত্যেকজনকে। তারপরে 335 কি বলা আছে আর্টিকেলের, চাকরির ক্ষেত্রে 335 কি বলা আছে, চাকরির ক্ষেত্রে এসসি এবং এসটিদের সংরক্ষিতের ব্যবস্থা। তাহলে কি এসটি এসটিদের জন্য কিছু কোটা সংরক্ষিত রাখা হয়, সেটি এই আর্টিকেল 335 অনুযায়ী।
এবার কি বলা আছে আর্টিকেল 343 কি বলা আছে কেন্দ্রের সরকারি ভাষা, তাহলে কেন্দ্রের সরকারি ভাষা সম্বন্ধে বলা আছে 343। তারপর 352 কি বলেছে দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, তাহলে কি বলা আছে এই আর্টিকেল 352 কি বলা আছে দেশে জরুরি অবস্থা ঘোষণা বলা আছে। তারপর তারপর কোশ্চেন কি দেখো আর্টিকেল 356 কি বলা আছে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা, রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা আর্টিকেল 356 অনুযায়ী কিন্তু করতে পারে। তারপর আর্টিকেল 360 অনুযায়ী কি বলেছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা, তার কি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে 360 অনুযায়ী। আর কি আছে আর্টিকেল 368 এটাতে কি বলা আছে সংসদের অনুমোদন সাপেক্ষে সংবিধানের সংশোধন অধিকার এটি বলা আছে। তো বন্ধুরা আজকে আমরা সংবিধানের যে আর্টিকেলগুলি সংবিধানের যে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল সম্পর্কে আমরা আলোচনা করলি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আর এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন। নমস্কার।